Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন এখন আমরা হাওড়া স্টেশনে এবং এখান থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শনিবার এবং মে মাসের 10 তারিখ। সকালে যে তাম্রলিপ্ত এক্সপ্রেসটি আছে হাওড়া থেকে দীঘা, ওটাতেই আমরা টিকিট করেছিলাম। এই যে ট্রেনে যাব, এটাই আমাদের মানে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। সেটা আমরা স্টেশনে আসার পর প্রতিটা মুহূর্তে উপলব্ধি করছি। আগে আমরা গাড়িতে করেই গিয়েছি, কিন্তু এবার ভাবলাম ট্রেনে যাই, ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এবং ট্রেনের খরচটাও তুলনামূলক কম হবে। সেই জন্য সব রকম মাথায় রেখে ভাবলাম এবার একটু ট্রেনে যাওয়ার প্ল্যানটা করি। হাওড়া স্টেশনে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট এখানে এসে জানতে পারলাম যে ট্রেনের টাইমটা চেঞ্জ হয়ে 8টায় দেওয়া হয়েছে। তারপরে 8টা অবধি ওয়েট করে বসলাম। তারপরে তখন আবার জিজ্ঞাসা করে গিয়ে কি খবর, ট্রেন এখনও কোনো খবর হচ্ছে না কেন বা প্ল্যাটফর্ম নাম্বার দিচ্ছে না। তখন ওনারা আমাদের জানালে ট্রেন আবার টাইম চেঞ্জ হয়েছে, টাইম চেঞ্জ হয়ে আবার 10টায় দেওয়া হয়েছে। তো বুঝতে পারছি না ট্রেনটা ঠিক কখন আসবে, তো দেখা যাক। সঙ্গে ছোট বাচ্চা নিয়ে এতক্ষণ স্টেশনে ওয়েট করাটা এই গরমের মধ্যে খুবই কষ্টদায়ক। 10টা 25 বাজছে, তো এখনও ট্রেনের দেখা আমরা পাচ্ছি না। তো এই গরমের মধ্যেখানে মিশাম খুব অসুস্থ হয়ে পড়ছিল। তো ফাইনালি এখন আমরা আমাদের ট্রেনের দেখা পেলাম, আর এখন ঘড়ির কাঁটাতে ঠিক বাজছে হচ্ছে 10টা 28। তো এই গরমের মধ্যেখানে এতক্ষণ দাঁড়িয়ে মানে ওয়েট করাটা খুবই মানে কষ্টের বিষয়। শুধু মিশাম তো বাচ্চা, আমরা বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো দেখা যাক, ট্রেনে উঠি, ট্রেনটা আসছে, দেখা যাক। আর তারপর আমাদের প্ল্যানটা হঠাৎ হয়েছে, তাই তৎকালে আমরা যখন টিকিট কাটি তখন আমাদের এসিতে টিকিট কনফার্ম হয় না, তাই আমাদের বাধ্য হয়ে জেনারেলি টিকিটটা মানে 11টার সময় আবার ট্রাই করতে হয়। তো সেখানে আমাদের কনফার্ম হয়ে যায়। ট্রেনের মধ্যে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলুন একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দারমণি গিয়ে। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম। এখন বাজছে হচ্ছে 4:45। তো এই যে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ভিডিওটি দেখতে থাকুন। এই রিসোর্টটি কেমন সেটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো, এবং যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমের ট্যারিফ কেমন কি সবে আপনাদের জানিয়ে দেব। তুমি খাবে? ওটা ওখানে রেখে দিন, আমি খাইয়ে দিচ্ছি ওকে পরে। খুব ঠান্ডা তো আমাদের সবার এখন খুব খিদে পেয়ে গেছে, আর মিশামের তো সব থেকে বেশি। তাই আমরা রুমে গিয়েই একটু টুকটাক ফ্রেশ হয়েই চলে এসেছি লাঞ্চের জন্য। তো আমাদের খাবার চলে এসেছে, এই যে ভাত, ডাল, দই কাতলা, আলু পোস্ত। এখন মিশামকে খাওয়াবো, আমরা খেয়ে নেব। আমরা এসে আর রুমের ভিডিও শ্যুটটা করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। তারপরে লাঞ্চের পর স্নান সেরে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে রুমটা একটু ভিডিও করছি, তাই জন্য রুমটা একটু অগোছালো আছে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে 2 বেডের একটা ফ্যামিলি রুম। তো রুমটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল, এবং রুমের যে ড্রেসিং ইউনিটটা আছে এবং আলমারিটা আছে ওটা সম্পূর্ণ সেপারেট ছিল, মাঝখানে একটা দরজার মতো দেওয়া ছিল। আর এই ড্রেসিং ইউনিটের সঙ্গেই পাশে ছিল মানে বাথরুমটা আর কি। আর বাথরুমে ছিল হচ্ছে বেসিন ছিল, একটা বড় সাইজের আয়না ছিল, আর ওয়েস্টার্ন কোমোড ছিল, আর শাওয়ার যেরকম থাকে, গরম জলের ব্যবস্থা, সব কিছুই পারফেক্ট একদম।
আমরা এখন যে রিসোর্টটিতে আছি এই রিসোর্টটির নাম হচ্ছে শান্তি সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পা। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটা ঠিক কতটা বড়, মানে তিনটে সাইড টেবিল ছিল আর কি বেডের সঙ্গে। আর আমাদের রুম থেকেই ছিল হচ্ছে সুইমিং পুলের ভিউ, আর একটু দূরে হচ্ছে সি ভিউ ছিল, যেটা রাতে দেখা যাবে না, হয়তো সকালের দিকে দেখা যাবে। আর পুরো রিসোর্টটাই ছিল সেন্ট্রালাইজড এসি। আমরা সন্ধ্যার পর একটু বিচের দিকটা ঘুরতে বেরিয়েছিলাম, তো ওখানে এসে দেখলাম ভালোই দোকানপাট সব কিছুই আছে এবং খাবারের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারেন। তো আমরা যেহেতু বিকালে খেয়েছি তাই অল্পের মধ্যে একটু খেয়ে নিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like তো ব্রেকফাস্ট টেবিলে আমরা এখানে টি, কফি, বাটার, ব্রেড, জ্যাম, টোস্টার, এখানে কর্নফ্লেক্স, ওটস, ইডলি নেবে তুমি, একটু চাটনি নাও, এখানে বড়া, সাম্বারের বোল, এখানে ঘুগনি, ঘুগনিটা দেখতে ভালো লাগছে, আমার টেস্টও ভালো হবে। কিছু জিনিস দেখেই বোঝা যায় কেমন হবে টেস্ট। পুরি আছে এখানে, মশলা ম্যাগি পরে টেস্ট করা যাবে, সিমই, ক্ষীর, বয়েলড এগস, ক্যান জুসটা নিয়ে নেব, সেটা জুসটা না হয়েছে ভালো লাগবে। আর একটা বলে নেন আমার হাতে দেখ। কাটফ্রুটসে কি আছে? পাপায়া নিলে না স্প্রাউটস আছে, স্যান্ডউইচ, ব্যাস রেডি। জুস তো ব্রেকফাস্টে চলে এসেছি, সবার ব্রেকফাস্ট মোটামুটি নেওয়া হয়ে গেছে। স্যান্ডউইচ, ইডলি, বড়া, সাম্বার, সকলে ভালো। সাম্বারটা খেতে আমার দারুণ লেগেছে।
চিলি তো যেরকম লাগে রাইজেন্সের, চাটনিটা খুব বেশি ঠিক হয়ে গেছে, এতটা ঠিক ঠিক না। তো আমাদের মিশাম এখন খাচ্ছে চকোস, ওর এটা খুব পছন্দ হয়েছে, ও খায় বাড়িতেও অবশ্য মাঝে মধ্যে। তো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চাদের জন্য খাবার বললে ওরা কিন্তু এক্সট্রা পেমেন্ট নিয়ে খাবার তৈরি করে দেয়, সেটা খিচুড়ি হোক বা যেটা আপনারা বলবেন সেটাই ওরা বানিয়ে দেবে। এখানে খাবারের সবকটা আইটেম কিন্তু খুব ভালো ছিল, আর অনেক আইটেম দিয়েছিল, মানে আপনি যদি অল্প অল্প করে সবকটা নেন আমরা কিন্তু আপনি খেয়ে উঠতে পারবেন না। লাস্টে অমলেট অন রিকোয়েস্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that খুব সুন্দর। এখানে সুইমিং পুলটা গ্রাউন্ড ফ্লোরে নেই, এই রিসর্টে সুইমিং পুলটা ফার্স্ট ফ্লোরে আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। এই যে এটা হচ্ছে এখানকার সুইমিং পুল, যেটা আছে ফার্স্ট ফ্লোরে, খুব সুন্দর। আর ওই যে উপরে থার্ড ফ্লোরে ওটা হচ্ছে আমাদের রুম। আর এই যে মিশাম পুরো আজকে বিচে নেমে ওর প্যান্ট ভিজিয়ে ফেলেছে, এখন শুধু ও ডাইপার পরে দাঁড়িয়ে আছে। হাই করে দাও মিশাম। হাই করো হাই করো। ও সুইমিং পুলে নামার জন্য পুরো একদম ব্যস্তই পড়েছে। সুইমিং পুলে নামবে, এখানে নামবো না, পরে ওই পরের রিসোর্টে গিয়ে নামবো। এই যে এখানে একটা জিনিস খুব সুন্দর, আপনারা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে, এই রুমগুলো হচ্ছে ব্যালকনির থেকে একদম সুইমিং পুলটা হচ্ছে ডিরেক্ট রাস্তা আর কি, প্রাইভেট সুইমিং পুলের মতোই ফিল হবে। এখানেও আপনারা সব বসে স্ন্যাক্স আইটেম অর্ডার করতে পারেন। ওই যে চলছে ফটোশুট, তাই বলে আমাকে ছাড়া ফেলে দেবো, ধাক্কা মেরে ফেলে দেবো আমি। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাই, চলুন। এখান থেকে যদিও ভালো দেখা যাবে না, তাও একটু দেখিয়ে দিই। এই যে রেন ডান্স হচ্ছে, এই হচ্ছে পার্ক বাচ্চাদের, এটা হচ্ছে ফ্রন্ট। আর ওই যে দূরে দেখছেন ডলফিন বিচ রিসর্ট, এটা আমরা গত বছর এসেছিলাম, এর ভিডিও আমাদের চ্যানেলে আছে, রিভিউ ভিডিও, ওটাও খুব সুন্দর। এটা হচ্ছে বার কাউন্টার, যারা আপনারা চাইবেন এখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমরা যে ফ্যামিলি রুমটি নিয়েছিলাম, ওই রুমের ট্যারিফ পড়েছিল 6700 উইথ ফ্রি ব্রেকফাস্ট ইনক্লুডিং জিএসটি। আমাদের প্ল্যান হঠাৎ হয়েছিল এবং রিসর্টে রুম পাওয়া একটা চাপের হয়ে গেছিলো। তো আপনারা যদি অ্যাডভান্স বুকিং করে আসেন এবং উইকডেজে আসেন তাহলে অনেকটাই কিন্তু কমে পেয়ে যাবেন। তো রিসর্টটি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই সুন্দর, তো রিসর্ট নিয়ে কোনো কথা হবে না, সব দিক থেকে পারফেক্ট। আপনারা আসুন, একটা বা দুটো দিন ফ্যামিলির সঙ্গে এনজয় করুন, ভালো লাগবে।